আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। কম্পিউটারে কাজ করার সময় অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের স্ক্রিনশট নিতে হয়, আর এই জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি দেখাবো কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই আপনি আপনার কম্পিউটার কীভাবে স্ক্রিনশট নেবেন। চলুন তাহলে আমরা এই বিষয়টি কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিই। হ্যাঁ, অনেক ধরনের স্ক্রিনশট নেওয়ার দরকার হয় সোশ্যাল মিডিয়া থেকে অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো অংশকে কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। তো আপনি যেটি দিয়ে স্ক্রিনশট নেবেন সেটি আপনাকে চালু রাখতে হবে। ধরুন আমি ডেস্কটপ থেকে এই অ্যাপসগুলোর এই একটি স্ক্রিনশট নেব। তো সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করতে হবে। তো কিবোর্ড থেকে আপনাকে 3টা কি প্রেস করতে হবে, যেমন উইন্ডোজ, শিফট প্লাস এস একত্রে চাপ দিয়ে আপনি ছেড়ে দেবেন। তো তারপর দেখুন এখন মাউস পয়েন্টারটা কিন্তু প্লাস আকার ধারণ করেছে। আপনি যতটুকু অংশ স্ক্রিনশট নিতে চান, ধরুন আমি এইটুকু অংশ এখান থেকে স্ক্রিনশট নেব, আমি এটাকে ট্রেনে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, দেন এটার কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। তো আপনি এটা পাবেন কোথায়? এটি কিন্তু আপনি পাবেন এই যে আপনার কম্পিউটারে যে নোটিফিকেশান বার আছে, এই যে দেখেন দেখাচ্ছে অন নিউ নোটিফিকেশান, জাস্ট আপনি এই নোটিফিকেশান বারে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি সিম্পলি এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি যেটি স্ক্রিনশট নিয়েছিলাম সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে এখানে আরও কিছু টুলস আছে, যেমন আমি যদি এই টুলসটা ব্যবহার করি, এটির মাধ্যমে আমি কি করতে পারি, যে কোনো কিছু আমি যদি মার্ক করতে চাই, ধরুন আমি এই ফোল্ডারটাকে মার্ক করব। তো আমি এখান থেকে কিন্তু জাস্ট চেপে ধরে আমি কিন্তু মার্ক করতে পারছি, মাউস পয়েন্টারটা চেপে ধরে মার্ক করা যাচ্ছে। এরপর এখানে হাইলাইটার আছে, আমি যদি কোনো লেখাকে অথবা কোনো অ্যাপসকে আমি হাইলাইট করতে চাই, ধরুন আমি এটাকে হাইলাইট করব, তো আমি কিন্তু সেটি করতে পারছি। আর এখানে ইরেজার একটা টুলস আছে, এটির মাধ্যমে আপনি এই যে হাইলাইটের যে অংশটুকু হাইলাইট করেছেন আপনি চাইলে এটাকে কিন্তু আনহাইড করতে পারেন। তো এটিও কিন্তু আপনি চাইলে আনহাইড করতে পারেন। আর এখানে কিছু অপশন রয়েছে, শেপস আছে, যেমন এখানে যদি আমি ক্লিক করি তো এখানে কয়েকটা শেপ পাচ্ছেন। আপনি যদি কোনো ইমোজি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের ইমোজি আপনি কিন্তু এখানে নিতে পারেন, যে কোনো ধরনের ইমোজি কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তো অনেক ধরনের ইমোজি আছে, জাস্ট আপনি এটিকে একটু ব্যবহার করে দেখবেন। আর এখানে যেমন স্কোয়ার একটা বৃত্ত আছে, আমি যদি যে কোনো কিছু স্কোয়ার বৃত্ত করতে চাই, দেখুন এখানে কিন্তু এটি করা যাচ্ছে। এটি ওভাল রয়েছে, আমি যদি গোল বৃত্ত করতে চাই তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে জাস্ট আপনি ড্র্যাগ করে ছেড়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। কোনো লাইন যদি আপনার দরকার হয় তো আপনি কিন্তু এখান থেকে লাইন নিতে পারেন, যে আমি এখান থেকে একটা লাইন দেব, তো এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কোনো কিছু নির্দেশ করার জন্য যদি আপনার এখানে অ্যারো চিহ্ন ব্যবহার করার দরকার হয় তাহলে কিন্তু আপনি অ্যারো চিহ্ন ব্যবহার করতে চান, যে আমি এটিকে একটি নির্দেশ করতে চাই, দেখুন এখানে কিন্তু অ্যারো চিহ্ন নেওয়া যাচ্ছে। এরপরে আপনার এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুলটার মাধ্যমে আপনি কিন্তু এখানে ইমেজের অপ্রয়োজনীয় অংশ আপনি কিন্তু ক্রপ করতে পারবেন। তো ক্রপ টুলে যখন আপনি ক্লিক করবেন এরকম হয়ে যাচ্ছে, আপনি কতটুকু অংশ নিতে চান সেইটুকু অংশ কিন্তু আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, যে আমি এইটুকু অংশ বাদ দিচ্ছি, আমি এইটুকু অংশ রাখবো। দেন এখানে যে টিক বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করলাম। এরপরে আপনার এখানে টেক্সট অ্যাকশানস আছে, এখান থেকে কিন্তু আপনি এর মধ্যে যদি কোনো লেখা থাকে সেটিকে কিন্তু আপনি এটির মাধ্যমে কপি করতে পারবেন। তো এখানে কপি অল করার মাধ্যমে কিন্তু এর ভিতরে যে লেখাগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি কপি করতে পারবেন। দেখুন আমি একটি নোটপ্যাড এখানে চালু করি, এখানে আমি কিন্তু ওই অ্যাপসগুলোর যে লেখা সেটাকে কপি করেছি। তো আমি এখানে যদি একটি নোটপ্যাডে এটাকে পেস্ট করি, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু এটিকে পেস্ট করতে পারবেন। তো আমি দেখুন এইখানকার ওই অ্যাপসগুলোর যে লেখা ছিল, অর্থাৎ আপনার এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকে কিন্তু এখানে কপি করে নিয়ে এসেছি। তো সব কাজ শেষে আপনাকে কিন্তু এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য সিম্পলি আপনার এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সেভ অ্যাজ বক্স আসছে, আপনি যেখানে সেভ দিতে চান আপনি ডকুমেন্টসে সেভ দিতে পারেন বা ডেস্কটপে, অথবা আপনি এই যে আপনার কম্পিউটারে যে কোনো ড্রাইভে কিন্তু আপনি এটিকে সেভ দিতে পারেন। তো আমি এটিকে সাপোজ
ডেস্কটপে সেভ দেবো। আমি ডেস্কটপ ক্লিক করলাম, দেন এখানে কিন্তু ফাইল নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অথবা এই নামও রাখতে পারেন। আমি এই নামটি রাখলাম, স্ক্রিনশট 2025। তো আমি জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা আমি ডেস্কটপে গেলে কিন্তু এই যে আমার যে স্ক্রিনশটটি সেটি কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। এই যে স্ক্রিনশটটিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।